আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজ কাজ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে এনআইডি পিডিএফ। এই জায়গা থেকে কম্পিউটার দোকানদার ভাইরা বা আপনাদের বাসায় প্রিন্টার থাকলে আপনারা এখানে ঢুকে এনআইডি পিডিএফে ঢুকবেন। ঢোকার পরেই আপনার মোবাইলে থাকা এনআইডি কার্ডের ছবি বা কম্পিউটারে থাকা যে কোনো এনআইডি সিস্টেমের যে বিজনেস কার্ড হোক বা এনআইডি কার্ড হোক, আপনি এখানে নিয়ে আসবেন। এখানে আনার পরে সামনের দিকের ছবি আপলোড করবেন এই ঘরে ক্লিক করে। এই যে দেখুন, আমি একটা এনআইডি কার্ডের ছবি আনলাম। আনার পরে এখানে এভাবে করে আমাদেরকে ইন্টারফেসটি দেখাবে। তারপর আমরা এভাবে করে ধরে ড্র্যাগ করে আমাদের ইচ্ছামতো করে সাজিয়ে তারপর ক্রপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজের এখানে চলে আসলো। তারপরে দেখতে পাচ্ছেন পেছনের পার্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ডেস্কটপ থেকে পেছনের পার্টে নিয়ে আসলাম। আনার পরে এটিও আমি এভাবে করে ড্র্যাগ করে ধরে আমি ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে এখন আমার দুইটা আইডি কার্ডের পার্ট চলে আসছে। এটা একটা এ4 সাইজের পেজ, এখানে দেখতেই পাচ্ছেন। এখানে 6টি কপি রাখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা এখন পুরো পেজ জুড়ে আছে এবং উপরে পাশাপাশি আর কি, আমরা এটাকে পাশাপাশি বলি। এইটাকে যদি কাস্টমার উপর নিচে করতে চায় তাহলে আপনারা এই জায়গাতে এসে উপর নিচে করবেন। এই যে দেখুন, আমি এখন উপর নিচে করতে পেরেছি এটা এখানে ক্লিক করার পরে। তো আপনি যদি চান এখান থেকে এই ছবিটাকে মাঝখানে করবেন তাহলে এইভাবে করে মাঝখানে করতে পারবেন। এখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে পেজের। এখানে ক্লিক করলে একেবারে পেজের নিচে চলে আসবে এবং আবারও এখানে যদি ক্লিক করেন তাহলে পেজের উপরে চলে যাবে। তো আমি সাধারণত এরকম, এখন কাস্টমার কম নিয়ে থাকে, আমি সাধারণত কি করি, মাঝখানে করি এবং সেটা উপর নিচে করি। ঠিক আছে, মাঝখানে করার পর উপর নিচে করি। তারপর যদি স্মার্ট কার্ড হয় তাহলে আমাদের এই স্মার্ট কার্ডের চারপাশের একটা কোণা রয়েছে, আমরা এটাকে কোণা বলি আমাদের ভাষায়। এই কোণাটাকে স্মার্ট কার্ডের মতো লেবেল করে কিভাবে করতে পারি, এই যে দেখুন, একটু খেয়াল করবেন। এই জায়গাতে আসার পরে গোলাকার কোণ, ঠিক আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডের যে গোলাকার কোণাগুলো রয়েছে এগুলো একেবারে স্মার্ট কার্ডের মতো চারপাশ সুন্দর করে গোলাকার করে দিবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে স্মার্ট করে প্রিন্ট করা যায় কাস্টমারের চাহিদা মতো। তো আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে এটাকে উজ্জ্বল বাড়াতে পারবেন বা কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, শার্পনেস করতে পারবেন। এগুলো করার পর এখান থেকে আপনি কত কপি নেবেন এখানে কপিতে ক্লিক করবেন। ঠিক আছে, এক পেজের মধ্যে 2 কপি, ঠিক আছে, এক পেজে 3 কপি, এক পেজে 4 কপি। হ্যাঁ, এইভাবে করে আপনি করতে পারবেন। কাস্টমার যদি এইভাবে চায় আর কি। আর যদি কাস্টমার চাচ্ছে যে এক পেজে একটা চাইবে তাহলে বন্ধুরা অবশ্যই এখানে একটা সিলেক্ট করে রাখবেন যাতে এক পেজে একটা করে দেওয়া যায় কাস্টমারকে। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তো একটু নিচের দিকে এসে এইখানে আসার পরে আপনি এটা পিডিএফ করুন। পিডিএফ করে আপনার মোবাইলে রাখতে পারবেন। এই সিস্টেমটা করার পরে পিডিএফ করে আপনার মোবাইলে রেখে দিবেন। কম্পিউটার থেকে প্রিন্ট করা যায় এবং কম্পিউটারে সেভ করলে আপনি কম্পিউটার থেকে এখান থেকে পিডিএফটি সেভ করে তারপর আপনি কম্পিউটার থেকে এটা প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, আপনার মোবাইলে থাকলে মোবাইল থেকে নিয়ে কম্পিউটার দোকানে গিয়েও আপনি এটা প্রিন্ট করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।